হরে কৃষ্ণ। সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম। সেই দীনকৃষ্ণ ঠাকুর মাঠে ঘাটে বাজারে চা দোকানে তাস খেলার আড্ডায় দীনকৃষ্ণ দীনকৃষ্ণ নাম চলেছে। অনেকে ভেবেছিল দীনকৃষ্ণ ঠাকুর হয়তো বুঝি আর গান গাইতেই পারবে না। কারা ভেবেছিল? যারা ধর্মের দোহাই দিয়ে ভক্তি কেনাবেচা করে অর্থের বিনিময়ে, এরা ভেবেছিল। আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবে, কৃতদাস হয়ে থাকবেন? ভক্তির নিয়ে মন্দিরে যাচ্ছেন, আপনার ভক্তি অর্থের বিনিময়ে মাপা হচ্ছে। এক দালাল দাঁড়িয়ে আছে। এই দালালটা কে? আমি উপোস করে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, দালালটা দাঁড়াও, অর্থ কত দেবে? তার জন্যে ভক্তি তোমার, তবে তোমার মন্দিরে পৌঁছবে সবে। এই দালালটা কে? এই সব দালালগুলোর জ্বালা ধরছে, যারা সামনে ভগবানকে রেখে বিজনেস করছে। এরাই দীনকৃষ্ণ ঠাকুরের হয়তো বড় শত্রু। আর কতদিন ঘুমিয়ে থাকবে, কৃতদাস হয়ে থাকবে? নিজের ভগবানকে পুজো দিতে গেলে আর এক দালাল এসে বলে অর্থের বিনিময়ে তোমার ভক্তি কেনা বেচা লেনদেন করে। এই কি আমাদের সনাতন? কতদিন ঘুমিয়ে থাকবে? জাগো জাগো, উঠে দেখো নতুন সমাজ, যেখানে হিংসা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। এমন সমাজ তৈরি করো যে ধর্মের বিনিময়ে লড়াই চলছে। এ কি ধর্ম? আমার তো মনে হয় নয়।